আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। শীতকে আমন্ত্রণ জানিয়ে চলে এলাম জনপ্রিয় একটি পিঠার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে তেলের পিঠা তৈরি। একটি মাত্র উপকরণ ব্যবহার করার কারণে এই পিঠা নরম তুলতুলে আর অনেক বেশি ফুলকো হবে। আজকের রেসিপির জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ গুড় আর সামান্য একটু লবণ দিয়ে আমি এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করছি 2 কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর এই উপকরণটা ব্যবহার করার কারণে পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম হবে। এখন অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর এখন আমি এই উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ পানি প্রথমে অ্যাড করছি আর হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি 1 কাপ পানি এর মধ্যে অ্যাড করে নিলাম। এখন আমি আবারও ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা করার কারণে পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হবে। দেখুন এখন আমি এখানে আরও হাফ কাপ পানি অ্যাড করে নিচ্ছি। এই পানিটাকেও আমি 2 বারে অ্যাড করে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারটাকে আবারও ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চিনি এবং গুড় থেকেও কিন্তু কিছুটা পানি উঠে যায়। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। তবে শুকনো চাউলের গুঁড়া হলে এখানে পানির পরিমাণটা আরেকটু বেশি লাগতে পারে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এখন আমি পিঠা তৈরির জন্য চলে যাচ্ছি। চুলায় একটি লোহার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। আর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। দেখুন আমার পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি পিঠার এক পাশ ভেজে নিলাম। এখন আমি পিঠাটাকে আবারও উল্টিয়ে দিলাম। অপর পাশটাও আমি ভেজে নিলাম। দেখুন আমি সুন্দর একটি কালার করে পিঠাটা ভেজে নিলাম। এখন আমি পিঠাটাকে তুলে নিলাম। এইভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিচ্ছি। এখন আমি আরও একটি পিঠার ব্যাটার দিয়ে দিলাম। পিঠার ব্যাটারের পরিমাণটা যদি সমান হয় তাহলে পিঠার সাইজগুলো একই হবে। দেখুন আমি একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। আর আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু সাদা বা একটু ডিপ কালার করে ভেজে নিতে পারেন। এখানে আমি 2 কাপ চাউলের গুঁড়ার সাথে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আর এই ময়দাটা ব্যবহার করার কারণেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। দেখুন আমার প্রত্যেকটি পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই পিঠাগুলো কিন্তু 4-5 দিন পর্যন্ত এরকম ফুলকোই থাকবে। আমার রেসিপি ফলো করে যারা কখনো তেলের পিঠা তৈরি করেননি তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এই রেসিপিটি ফলো করে আসছে শীতে আপনারা এই পিঠাটা তৈরি করে খাবেন। একইভাবে আমি বেশ কিছু পিঠাই তৈরি করে নিলাম। এই শীতে আপনারা কি কি পিঠার রেসিপি দেখতে চান আশা করছি আপনারা কমেন্টস করে জানাবেন। অন্যান্য রান্নার পাশাপাশি পিঠা তৈরিটাও আমার বেশ ভালো লাগে, তাই সব রকমের পিঠাই আমি তৈরি করতে জানি। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার জনপ্রিয় তেলের পিঠা তৈরির রেসিপিটি। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর একইভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিলাম। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।